হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজ আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের 4 নম্বর ক্লাসে চলে এসেছি। তোমরা সবাই জানো আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের সিরিজ শুরু করে দিয়েছি, যেগুলো ডাব্লিউবিপি কনস্টেবল, এক্সাইজ কনস্টেবল, এসএসসি, এমটিএস, ডাব্লিউবিসিএস এবং আদার কম্পিটিটিভ এক্সামস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এর বিভিন্ন প্র্যাকটিস সেট আমরা আলোচনা করছি। আজও আমরা 30টা কোয়েশ্চেন আলোচনা করব, তার অ্যান্সার ডিসকাশন করব। তাহলে চলো আমাদের ক্লাস শুরু করা যাক। প্রথম সেন্টেন্স কি বলছে? ইফ স্ট্রিক্ট সিকিউরিটি মেজার্স ওয়ার টেকেন, যদি কঠোর নিরাপত্তার পদক্ষেপ নেওয়া হতো, দ্য ট্র্যাজেডি মাইট হ্যাভ বিন, ওই দুর্ঘটনাটাকে কি করা যেত? রিমুভড বাতিল করা, নিয়ন্ত্রণ করা, রেস্ট্রেন্ড বিরত করা, অ্যাভয়েডেড ঠেকানো। তাহলে দ্য ট্র্যাজেডি মাইট হ্যাভ বিন অ্যাভয়েডেড, ওই যে দুর্ঘটনা সেটাকে ঠেকানো যেত যদি স্ট্রিক্ট কঠোর পদক্ষেপ নেওয়া যেত নিরাপত্তা সম্বন্ধে। ক্লিয়ার? দ্য ডিসিজড লেফট ড্যাশ হিম টু ইয়ং চিলড্রেন, ডিসিজড মানে কি? মৃত কেউ ব্যক্তি। উইথ, বাই, বিহাইন্ড, ফর। লেফট বিহাইন্ড, কেন? লেফট বিহাইন্ড মানে কি? কিছু ফেলে যাওয়া বা রেখে যাওয়া। তাহলে ওই যে মৃত ব্যক্তিটা, সে তো মারা গেছে, কিন্তু সে রেখে গেছে তার দুটো ইয়ং চিলড্রেন বা দুটো শিশুকে। ক্লিয়ার? পয়েন্টটা কি? দ্য স্ট্যাচু ড্যাশ এ গ্লোবাল সিম্বল অফ ফ্রিডম, স্ট্যান্ডস ফর, স্ট্যান্ড অ্যাজ, স্ট্যান্ড এগেনস্ট, স্ট্যান্ডস টু। তাহলে স্ট্যান্ডস ফর মানে কোনো কিছুর প্রতীক হয়ে দাঁড়ানো, সেটা কি? দ্য স্ট্যাচু স্ট্যান্ডস ফর এ গ্লোবাল সিম্বল অফ ফ্রিডম, ওই যে মূর্তিটা একটা বিশ্বব্যাপী যে স্বাধীনতার প্রতীক সেই হিসাবে দাঁড়িয়ে রয়েছে। ক্লিয়ার? তাহলে স্ট্যান্ডস ফর। পরেরটা কি? এ চাইল্ড ইজ দ্য ফিউচার অফ এ ফ্যামিলি, একটা শিশু একটা ফ্যামিলির ভবিষ্যৎ, ড্যাশ নেশন, লাইক এ, অ্যাজ ওয়েল অ্যাজ অফ, জাস্ট অ্যাজ এ। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ অফ এ নেশন মানে কি? এ চাইল্ড ইজ দ্য ফিউচার অফ এ ফ্যামিলি, একটা শিশু যেমন একটা ফ্যামিলির ভবিষ্যৎ, অ্যাজ ওয়েল অ্যাজ অফ এ নেশন ঠিক তেমনই একটা দেশেরও ভবিষ্যৎ। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। দ্য হিউম্যান মাইন্ড সিমস টু হ্যাভ বিল্ট ইন ড্যাশ এগেনস্ট অরিজিনাল থটস, ইন্টারেস্ট স্বার্থ, সেফগার্ড রক্ষা কবচ, প্রেজুডিসেস মানে কি? পূর্বধারণা বা কুসংস্কার, আইডিয়াস মানে অনলি ধারণা। তাহলে হিউম্যান মাইন্ড মানুষের যে মস্তিষ্ক, সিমস টু হ্যাভ বিল্ট ইন মনে হয় তারা তাদের মাথায় তৈরি করে নিয়েছে, প্রেজুডিসেস পূর্বধারণা, এগেনস্ট অরিজিনাল থট, এটা প্রেজুডিসেস মানে কি? কুসংস্কার হবে। তাহলে অরিজিনাল যেসব চিন্তাভাবনা তার বিরুদ্ধে গিয়েও যেসব কুসংস্কার সেইগুলো মাথায় ঢুকিয়ে নিয়েছে। তাহলে সঠিক অ্যান্সার কি? প্রেজুডিসেস, কুসংস্কার বা পূর্বধারণা। পরেরটা কি? এ লেজিসলেশন ওয়াজ পাসড টু পানিশ ব্রোকার্স হু ড্যাশ দেয়ার ক্লায়েন্টস ফান্ড, ডেভার গ্রাস করা, এমবেজল আত্মসাৎ করা বা তছরূপ করা, ডেফালকেট তহবিল তছরূপ করা, ডেভাস্টেট মানে ধ্বংস করা। তাহলে এ লেজিসলেশন ওয়াজ পাসড মানে হচ্ছে একটা আইন পাশ করা হয়েছিল, টু পানিশ ব্রোকার্স দালালদের পানিশ করার জন্যে বা পানিশ মানে কি? শাস্তি দেওয়ার জন্যে, হু যারা, এমবেজল দেয়ার ক্লায়েন্টস ফান্ড যারা তাদের ক্লায়েন্ট বা কাস্টমারদের বা খরিদ্দারদের টাকা পয়সা নিয়ে একদম তছরূপ করে দেবে বা আত্মসাৎ করে নেবে, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য একটা আইন পাশ হয়েছিল। তাহলে এমবেজল মানে আত্মসাৎ করা। পরেরটা কি? হি ফেল ডাউন এ ফ্লাইট অফ স্টেয়ার্স অ্যান্ড ব্রোক ড্যাশ রিব, সে স্টেয়ার বা সিঁড়ি থেকে পড়ে গেছিল, অ্যান্ড ব্রোক এবং ভেঙেছিল, দ্য রিব হিজ রিব, আপ এ রিব। তাহলে সে তার রিবটাকে ভেঙেছিল বা পাঁজরকে ভেঙেছিল, তাহলে ব্রোক হিজ রিব। একদমই সহজ। পরেরটা কি? The doctors and the nurses worked hard to dash the dying man.
ব্রিং আউট বের করা, ব্রিং ব্যাক ফিরিয়ে আনা, ব্রিং সুস্থ করা, ব্রিং আপ লালন পালন করা। তাহলে আমরা কি জানি, দ্য ডক্টর আর নার্স কি করেছিল, ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করেছিল, টু ব্রিং রাউন্ড সারিয়ে তুলতে দ্য ডাইং ম্যান, ওই যে মানুষটা যে মরে যাচ্ছে সেই মুমূর্ষু মানুষটাকে সারিয়ে তোলার জন্যে ডাক্তার আর নার্স কঠোর পরিশ্রম করেছিল। ক্লিয়ার? পরেরটা কি, দে ট্রাইড টু ব্রাইব দ্য পিওন, তারা পিওনটাকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিল, বাট হি ড্যাশ দেম, ওয়াজ টু ক্লেভার, ওয়াজ বিং ক্লেভার, ওয়াজ ক্লেভার ফর, হ্যাজ বিন টু ক্লেভার ফর। তাহলে হি ওয়াজ টু ক্লেভার ফর দেম, কিন্তু সে খুবই চালাক ছিল তারা যা ভেবেছিল তার তুলনায়। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি, ওয়াজ টু ক্লেভার ফর। ওয়াজ বিং ক্লেভার হবে না, কারণ সে চালাক হচ্ছিল। ওয়াজ ক্লেভার ফর এটা আমাদের হবে না, ওয়াজ টু ক্লেভার হবে। এই সেন্সে আমাদের এই সেন্টেন্সটা দিয়েছে। হ্যাজ বিন টু ক্লেভার, হ্যাজ বিন তো হবেই না, কারণ সেন্টেন্স আমাদের আছে পাস্টে। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। হি আস্কড মি, সে আমাকে প্রশ্ন করেছিল, হোয়াট ইজ দ্য টাইম, হোয়াট ওয়াজ দ্য টাইম, হোয়াট দ্য টাইম ওয়াজ, হোয়াট ওয়াজ দ্য টাইম। তাহলে হোয়াট ইজ দ্য টাইম হবে না, কারণ সি আস্কড মি পাস্ট টেন্স। হোয়াট ওয়াজ দ্য টাইম, টাইমটা কী ছিল, বা হোয়াট দ্য টাইম ওয়াজ, টাইমটা কী ছিল। তাহলে আমাদের সঠিক সেন্টেন্স কী হবে, হোয়াট দ্য টাইম ওয়াজ। যখন আমরা WH দিয়ে এরম প্রশ্ন করব হোয়াট দিয়ে, তখন আমরা যে বি ভার্বটা বসাই সেটা একদম সেন্টেন্সের শেষে বসাই। তাহলে আমাদের সেন্টেন্স কী দাঁড়ালো, সি আস্কড মি, সে আমায় প্রশ্ন করেছিল, হোয়াট দ্য টাইম ওয়াজ, টাইমটা কত সেটা আমায় প্রশ্ন করেছিল। তাহলে হোয়াট ওয়াজ দ্য টাইম এটাতে কখনো টিক মারবে না। ক্লিয়ার? কাম হোয়াট ড্যাশ আই শ্যাল অ্যাডহার টু মাই প্রিন্সিপালস। তাহলে কাম হোয়াট ক্যান, কাম হোয়াট মে, কাম হোয়াট মাইট, কাম হোয়াট উইল, এটা একটা তোমরা ফ্রেজ বা ইডিয়মস হিসাবে মনে রাখবে যে কাম হোয়াট মে মানে যাই হোক না কেন, কাম হোয়াট মে যাই হোক না কেন। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি, মে। তাহলে কাম হোয়াট মে যাই হোক না কেন, আই শ্যাল অ্যাডহার টু মাই প্রিন্সিপালস, আমি আমার নীতিতেই থাকবো, আমি আমার নীতিভ্রষ্ট হব না। পরেরটা কি, স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ দ্য রেস ইজ উইনিং, উইন্স উইল উইন, উইন। তাহলে কিছুদিন আগে আমি তোমাদের একটা এরর কারেকশানের কনসেপ্ট দিয়েছিলাম, সেখানেও আমি এই কনসেপ্ট বলেছিলাম, তবু আর একবার বলে রাখছি। স্লো অ্যান্ড স্টেডি এটা হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট, মনে হতে পারে অ্যান্ড কনজাংশন দেখে স্লো অ্যান্ড স্টেডিটা একটা আলাদা সাবজেক্ট, কিন্তু স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, আমাদের স্লো আর স্টেডি দুটো ওয়ার্ড আলাদা মনে হলেও এটা অ্যাকচুয়ালি একটা সিঙ্গুলার সাবজেক্ট, আর ভার্বও তাই জন্য আমাদের হবে সিঙ্গুলার। যেমন উইন্স, যদি এটা প্লুরাল হতো আমাদের উইনের সাথে এস যোগ হতো না, যেহেতু এটা সিঙ্গুলার আমাদের উইনের সাথে এস যোগ হয়েছে। ক্লিয়ার কনসেপ্ট? পরেরটা দেখা যাক। পরেরটা কি বলছে, নাইট কেম অন, রাত্রি হয়ে গেছিলো, অ্যান্ড দ্য রুম এবং ঘরটা ড্যাশ ডার্ক, ইজ গ্রোয়িং, হ্যাজ গ্রোন, গ্রু, উইল গ্রো। তাহলে আমাদের সেন্টেন্সটা দেখো কেম আছে, দেখেই বুঝে যাবো এটা আমাদের পাস্ট টেন্স। তাহলে অ্যান্সারটাও কোনো দিন হয়তো, তাহলে অ্যান্সারটা কখনো ইজ গ্রোয়িং, হ্যাজ গ্রোন, ইজ গ্রোয়িং মানে হচ্ছে, হ্যাজ গ্রোন মানে বৃদ্ধি পেয়ে গেছে, গ্রু সঠিক অ্যান্সার। কেন, নাইট কেম অন রাত্রি হয়ে গেছিলো, অ্যান্ড দ্য রুম গ্রু ডার্ক, রুমটা কি হয়ে গেছিলো, অন্ধকার হয়ে গেছিলো। ক্লিয়ার কনসেপ্ট? গ্রো এর পাস্ট টেন্স গ্রিউ। ক্লিয়ার? অনলি পেশেন্স অ্যান্ড ফর্টিটিউড carried him dash the crisis. Only patience and fortitude, only patience একমাত্র ধৈর্য, and fortitude সহিষ্ণুতা, carried him dash the crisis over, about, out, through। তাহলে carried him through the crisis, সেই ক্রাইসিস থেকে তাকে মুক্তি করেছিল কি, একমাত্র তার ধৈর্য এবং সহিষ্ণুতা। তাহলে ক্যারিড হিম থ্রু দ্য ক্রাইসিস মানে হচ্ছে কোনো সমস্যা থেকে তাকে মুক্তি করা। ক্লিয়ার? পরেরটা কি, অক্টোপাসেস আর মোস্টলি সাই, অক্টোপাসগুলো বেশিরভাগই লাজুক, অ্যান্ড ড্যাশ হার্মলেস টু হিউম্যান বিং, জেনারেলি সাধারণত, মেনলি বিশেষ করে, কমপ্লিটলি পুরোপুরি, রেয়ারলি কদাচিৎ, অ্যান্ড জেনারেলি এবং সাধারণভাবে কি, তারা হার্মলেস ক্ষতিকর নয়, টু হিউম্যান বিংস মানুষের কাছে। ক্লিয়ার কনসেপ্ট? পরেরটা দেখা যাক। দ্য বার্ডস ভয়েস
was speaking dash all lying under stars. তাহলে to, for, at, in, তাহলে birds' voice was speaking for, the bird's voice was speaking for, পাখিটার ভয়েস স্পিক ফর মানে কারোর জন্য কিছু বলা, কাদের জন্য বলছে, অল লাইং আন্ডার স্টার্স, তারাদের নিচে যারাই থাকুক না কেন এই পাখির যে ভয়েস তাদের সবার কথা বলছে এই ভয়েসটা। তাহলে স্পিকিং ফর মানে কারোর জন্য কিছু বলা। কয়েকটা কি, ইন্ডিয়া উইল ড্যাশ আর্চ রাইভাল পাকিস্তান ইন দ্য ফাইনালস। টেক্স আফটার অনুকরণ করা, লুক আফটার দেখাশোনা করা, টেক অন কম্পিট করা বা লড়াই করা, আর টেকেন ব্যাক মানে কি পিছনে নিয়ে নেওয়া। তাহলে ইন্ডিয়া উইল টেক অন, ইন্ডিয়া কম্পিট করবে কার সাথে বা লড়াই করবে কার সাথে, আর্চ রাইভাল পাকিস্তান মুখ্য শত্রু পাকিস্তানের সাথে ইন দ্য ফাইনালে। পরেরটা দেখা যাক, দ্য শেফার্ড ওয়াজ লুকিং আফটার দ্য ড্যাশ অফ শিপ। শেফার্ডটা কার দিকে দেখছিল, ড্যাশ অফ শিপ, ক্রু, গ্যাং, ফ্লিট, ফ্লক। তাহলে ভেড়াদের যে পাল সেটাকে আমরা কালেকটিভ নাউনে কি বলি, ফ্লক অফ শিপ। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি, ফ্লক। এটা তোমরা আশা করছি সবাই জানো। পরেরটা কি, মেনি অফ আস বিলিভ, আমরা অনেকেই বিশ্বাস করি, দ্যাট যে সায়েন্স ইজ সামথিং মডার্ন, সায়েন্স কিছুটা আধুনিক, ড্যাশ দ্য ট্রুথ ইজ আদারওয়াইজ, আনলেস যদি না, অলদো যদিও, ইফ যদি, অ্যাজ সেহেতু। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কী হবে, মেনি অফ আস বিলিভ, আমাদের অনেকেই বিশ্বাস করি, দ্যাট সায়েন্স ইজ সামথিং মডার্ন, সায়েন্স অনেকটাই মডার্ন বা আধুনিক, অলদো যদিও, দ্য ট্রুথ ইজ আদারওয়াইজ, যদিও সত্যিটা অন্য কিছু। আমাদের এই সেন্স অনুযায়ী আমাদের অ্যান্সার কী হবে, অলদো। ক্লিয়ার? পরেরটা দেখা যাক, ড্যাশ মাই ফুড অ্যান্ড মাই রিপোস্ট ওয়ার সল্টেড, নান অফ, অল অফ, বোথ অফ। দেখো এই কনসেপ্টটা একটু মনে রাখবে, যখন কোনো দুটো নাউনকে আমরা অ্যান্ড কনজাংশন দিয়ে কানেক্ট করব, তখন তোমরা এটুকু মনে রাখবে সেখানে বোথ অফ থাকবে না। অ্যান্ড কনজাংশন দিয়ে আমরা তখনই কানেক্ট করব যখন কোনো অফ থাকবে না এবং দুটো নাউনকে অ্যান্ড দিয়ে আমরা কানেক্ট করছি। যেমন এখানে আমরা যদি কিছু নাও মিনিং জানি, আমরা যদি এই কনসেপ্টটা জেনে থাকি, আমরা অনায়াসে করে দেবো। যেমন বোথ মাই ফুড অ্যান্ড মাই রিকোয়েস্ট ওয়ার সল্টেড, এই যেন কনসেপ্টটা তোমাদের মনে থাকে। ক্লিয়ার? পরেরটা দেখা যাক, দ্য মোর হি রিমনস্ট্রেটেড, যত বেশি সে প্রতিবাদ করেছিল, রিমনস্ট্রেট মানে প্রতিবাদ করা, ড্যাশ দ্য রেফারি দ্য ওর্স দ্য সিচুয়েশন বিকেম, অ্যাট, টু, উইথ, ফর। তাহলে কী অ্যান্সার হবে? আমরা যদি মিনিংটা দেখি, দ্য মোর হি রিমনস্ট্রেটেড, যত বেশি সে প্রতিবাদ করেছিল, উইথ দ্য রেফারির সঙ্গে, দ্য ওর্স দ্য সিচুয়েশন বিকেম, তত খারাপ পরিস্থিতি হয়ে গেছিল। তাহলে রিমনস্ট্রেট উইথ দ্য রেফারির সঙ্গে প্রতিবাদ করেছিল। ক্লিয়ার কনসেপ্ট? পরেরটা কি, আওয়ার টিচার, আমাদের শিক্ষক, এনকারেজড, উৎসাহিত করেছিল, ড্যাশ সেটিং দ্য পোয়েম টু মিউজিক, হিজ, হিম, হি অ্যাপোস্ট্রফি এস। তাহলে আওয়ার টিচার এনকারেজড হিম হবে না। কেন হবে না? দেখো, আওয়ার টিচার এনকারেজড হিজ সেটিং দ্য পোয়েম টু মিউজিক, আমাদের শিক্ষক কি উৎসাহিত করেছিল, যে সে তার যে পোয়েমটাকে সেটাকে একটা গানে পরিণত করেছে। আর হিজ সেটিং দ্য পোয়েম টু মিউজিক, এটা আমরা একটা অবজেক্ট পার্ট ধরতে পারি, কিন্তু যদি আমরা হিম বসিয়ে দিতাম, আর আমরা হিম মানে কি জানি, অবজেক্টিভ কেস, তাই আমরা কি বসাবো, আওয়ার টিচার এনকারেজড হিজ সেটিং দ্য পোয়েম টু মিউজিক, মনে থাকে যেন। ক্লিয়ার? পরেরটা দেখা যাক, হি উড নট হ্যাভ বিন সাকসেসফুল, সে সফল হতো না, ইন দ্য প্রজেক্ট, এই প্রকল্পে বা এই প্রজেক্টে, কিন্তু বাট ড্যাশ মাই হেল্প, বাট অফ, উইথ, ফর, অফ, বাট ফর মাই হেল্প মানে কি, আমার সাহায্য ছাড়া, বাট ফর মানে ছাড়া, বাট ফর মানে ছাড়া। তাহলে হি উড নট হ্যাভ বিন সাকসেসফুল, সে সফল হতো না, ইন দ্য প্রজেক্ট, এই প্রকল্পে, বাট ফর মাই হেল্প, আমার সাহায্য ছাড়া। ক্লিয়ার? তাহলে বাট ফর মানে ছাড়া। পরেরটা কি,
ইন্টারনেট ক্যাফে ওনার্স, ইন্টারনেটের যে ক্যাফে তাদের যে মালিক, ফিয়ার ভয় করছে দ্যাট যে এ পুলিশ ক্র্যাকডাউন মে কজ, পুলিশদের যে কঠোর ব্যবস্থা সেটা কারণ হতে পারে ড্যাশ ড্যামেজ টু দেয়ার বিজনেস, ড্যাশ ড্যামেজ টু দেয়ার বিজনেস। তাহলে আনটোল্ড যেটা বলা হয়নি, রিপেয়ারেবল যেটা রিপেয়ার করা যায়, ইররিপেয়ারেবল যেটাকে রিপেয়ার করা যায় না, ইটারনাল মানে কি চিরন্তন। তাহলে ইন্টারনেট ক্যাফে ওনাররা ফিয়ার করছে, ভয় করছে যে পুলিশদের অত্যাচার মে কজ ইররিপেয়ারেবল ড্যামেজ, এমন ক্ষতি করবে যেটাকে রিপেয়ার করা যাবে না, যেটাকে ঠিক করা যাবে না, টু দেয়ার বিজনেস তাদের বিজনেসের ক্ষেত্রে। ক্লিয়ার কনসেপ্ট? পরেরটা দেখা যাক। উই হার্ড দ্য রিচার্ডস ড্যাশ দেয়ার হাউস রিসেন্টলি, হ্যাড শিফটেড, হ্যাভ শিফটেড, উইল শিফট, আর শিফটিং। তাহলে উই হার্ড আমরা শুনেছিলাম, দ্য রিচার্ডস, রিচার্ডরা মানে রিচার্ডস মানে কি কোনো একটা পরিবার, তাদের টাইটেল রিচার্ড, তাই সেটাকে রিচার্ডস করে দেওয়া হয়েছে, তার মানে পরিবারের সবাইকে বোঝানো হচ্ছে। ড্যাশ দেয়ার হাউস রিসেন্টলি, হ্যাড শিফটেড দেয়ার হাউস রিসেন্টলি, তাদের যে বাড়ি থেকে রিসেন্টলি শিফট করে গেছে বা অন্য জায়গায় চলে গেছে। কিন্তু তোমরা ভুল করে এখানে কোনো প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স লাগিয়ে দেবে না, রিসেন্টলি মানে তারা শিফট করে চলে গেছে, এই কনসেপ্ট যেন মনে থাকে। পরেরটা কি? ইফ লেফট আনঅ্যাটেন্ডেড, যদি সেটাকে অ্যাটেন্ড করা না হয় বা সেটাকে ভালোভাবে দেখাশোনা করা না হয়, ইভেন এ স্মল কাট, এমনকি একটা ছোট্ট ক্ষতেও ক্যান টার্ন ইনটু এ সোর মানে কি ক্ষত, ওর মানে মূলধন, সোর মানে ফ্লাই হাই উঁচুতে ওড়া, আর সাওয়ার মানে টক। তাহলে ইফ লেফট আনঅ্যাটেন্ডেড, ইভেন এ স্মল কাট, একটা ছোট কাটাটাও ক্যান টার্ন ইনটু এ সোর, SORE মানে ক্ষত, একটা ছোট কাটাও একটা ভালো ক্ষতই বা বড় ক্ষতই পরিণত হতে পারে। SORE মানে সোর মানে ক্ষত। ক্লিয়ার? পরেরটা কি? মাই নেভার ইজ ভেরি ড্যাশ ফর হি বিলিভস দ্যাট নাথিং গুড উইল হ্যাপেন টু হিম। পেসিমিস্ট মানে কি নিরাশাবাদী, অপটিমিস্ট আশাবাদী, রিজনেবল যুক্তিবাদী, ফরওয়ার্ড লুকিং সামনের দিকে তাকায়। তাহলে মাই নেভার ইজ ভেরি পেসিমিস্ট, আমাদের যে পাশে যারা থাকে, আমার পাশে যে থাকে সে খুবই নিরাশাবাদী। ফর কারণ, হি বিলিভস এখানে ফর মানে কারণ, ফর হি বিলিভস কারণ সে বিশ্বাস করে, দ্যাট নাথিং গুড কোনো কিছুই ভালো, উইল হ্যাপেন টু হিম তার কাছে কোনো কিছুই ভালো হবে না। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। শি ওয়াজ অ্যাওয়্যার অফ হোয়াট ওয়াজ গোয়িং ড্যাশ হার ফাদার্স মাইন্ড ইন বাই থ্রো অন। তাহলে শি ওয়াজ অ্যাওয়্যার অফ, সে জানতো বা সে ওয়াকিবহাল ছিল, হোয়াট ওয়াজ গোয়িং কি যাচ্ছিল, থ্রো হার ফাদার্স মাইন্ড তার বাবার মাথার মধ্যে দিয়ে বা তার বাবার মাথায় কী চিন্তাভাবনা হচ্ছিল, সে সেটার সম্পর্কে সতর্ক ছিল বা ওয়াকিবহাল ছিল। তাহলে গোয়িং থ্রু সামওয়ানস হেড। ক্লিয়ার? তাহলে পরেরটা কি বলছে? মোস্ট পেরেন্টস ড্যাশ লাভ অ্যান্ড অ্যাফেকশন অন দেয়ার চিলড্রেন। পুয়ার মানে গরিব, পুল মানে যে স্নান করার পুল বা পুকুর, পোর মানে ঢালা বা উজাড় করে দেওয়া, পোর মানে লোমকূপ, আমাদের যে লোম থাকে তার যে গোড়াটাকে সেটাকে বলে পোর, লোমকূপ। তাহলে মোস্ট পেরেন্টস বেশিরভাগ পিতামাতা, পোর লাভ অ্যান্ড অ্যাফেকশন অন দেয়ার চিলড্রেন তাদের যে শিশু বা সন্তান তাদের প্রতি ভালোবাসা এবং স্নেহ উজাড় করে দেয়। পোর মানে উজাড় করাও হতে পারে। তাহলে পরেরটা কি? দেন রেলওয়ে ট্রেনস ড্যাশ দ্য মোস্ট পপুলার অ্যান্ড দ্য চিপেস্ট মিনস অফ ট্রান্সপোর্টস বিকামস, বিকামিং, বিকাম, বিকেম। দেখো এখানে কি হবে, আগে উত্তরটা দেখি তারপরে আমরা কনসেপ্টে আসছি। দেন রেলওয়ে ট্রেনস, তখন রেলওয়ের যে ট্রেন, বিকেম হয়েছিল, দ্য মোস্ট পপুলার খুবই জনপ্রিয়, অ্যান্ড দ্য চিপেস্ট এবং খুব সস্তা, মিনস অফ ট্রান্সপোর্ট যানবাহনের বা যাতায়াতের খুব জনপ্রিয় এবং সস্তা হয়েছিল কে? রেলওয়ে। তাহলে এখানে বিকেম কেন হলো, বিকামস কেন হলো না বা বিকাম কেন হলো না? কারণ দেখো তোমরা দেন কথাটা দেখেই বুঝতে পারবে, দেন মানে তখন,
অতীতকালের কোনো কথা বলা হচ্ছে, তাই আমাদের এখানে যে ভার্বটা সেই ভার্বকেও আমাদের বসাতে হচ্ছে পাস্ট টেন্স অনুযায়ী বিকাম, বিকেম, বিকাম। তাই পাস্টে আমাদের সঠিক উত্তর হবে বিকেম। ক্লিয়ার কনসেপ্ট? তাহলে আজও আমরা 4 নম্বর সেটে 30টা কোয়েশ্চেন দেখে নিলাম। আশা করছি এই ক্লাসগুলো দেখে তোমাদের খুব উপকার হচ্ছে। কেমন লাগছে, তোমরা কিছু বুঝতে পারছো কি, কোনটা বুঝতে পারছো না, সেটা আমায় অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। তাহলে আজ এই পর্যন্তই, এরপরে আবার এরকম ক্লাস নিয়ে আমি চলে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।